বাংলাদেশের অন্যতম একটা সংকট হচ্ছে যে দলই সরকার গঠন করে বা ক্ষমতায় থাকে তারাই ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। আর সেই চেষ্টাটাকে বাস্তব রূপ দিতেই তা লুটপাট থেকে গুম খুন পর্যন্ত গড়ায়। শামীম ওসমানদের মতো গডফাদাররা ত্বকীদেরকে হত্যা করে, সাগর, রুনি, তনু মুনিয়ারা খুন হয়, নিরাপত্তার বলয় ভাঙতে ভাঙতে জীবন দেয় আসিয়ারা, আর পুরো বিচার ব্যবস্থা হয় ক্ষমতার কাছে কুক্ষিগত। রাজনীতিকে প্রতিহিংসার হাতিয়ার বানিয়ে পুরো রাষ্ট্রকে নত করা হয় মাফিয়াতন্ত্রের কাছে, যার বলি হই আপনি, আমি, আমরা। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করি, আমাদেরকে তা করতে হয়। আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, বিনিময়ে আমাদের ন্যূনতম নাগরিক অধিকারটুকু পাওয়া যায় না। আর মৌলিক অধিকার তো বহু দূরের কথা। এভাবে তো চলতে পারে না, চলতে দেয়া যায় না। আর সেই তাগিদ থেকেই আমরা জুলাইয়ে স্লোগান তুলেছিলাম, শহীদ হয় প্রায় 2000 প্রাণ। সেই রক্ত, সেই আত্মত্যাগ, সেই সম্মিলিত স্বপ্ন ও লক্ষ্যের দায় থেকেই আমরা বলছি আমাদের দেশটা আর আগের নিয়মে চলবে না। চাইলেই চিরস্থায়ী ক্ষমতার মালিক আর হওয়া যাবে না। নির্বাচনকে দলীয় কোনো নাটকে আর পরিণত করা যাবে না। চাইলেই জরুরি অবস্থা ঘোষণা করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কোনো গুম খুন চালানো যাবে না। সার্বভৌমত্বের প্রতীক সংসদকে হাত তোলা আড্ডাখানা বানানো আর যাবে না। ব্যক্তির ভালো লাগা দিয়ে সংসদকে গঠন করা যাবে না। বিচার ব্যবস্থাকে প্রতিহিংসার হাতিয়ার বানানো যাবে না। নারীকে প্রেরণাদায়ী বলে আহ্লাদ করে করে তার রাজনৈতিক অধিকারটুকুকে করায়ত্ত করা যাবে না। সরকার পক্ষের নিজের সুবিধা মতো চাইলেই সংবিধানকে পরিবর্তন করে দিয়ে পরে শেখ হাসিনার মতো আমরা সাংবিধানিক এসব বলে আর ন্যায্যতা নেওয়া যাবে না। এই চলবে নাগুলোর সাথে আপনিও যদি একমত থাকেন, আপনিও যদি এই দেশটার এই শাসন ব্যবস্থার পরিবর্তন চান, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ দিন। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের নাগরিকরা অর্থাৎ আপনি, আমি, আমরা সরাসরি ব্যালটের মাধ্যমে হ্যাঁ বা নাতে সিল দিয়ে মতামত জানাতে পারবো। অর্থাৎ সংসদ নয়, সরাসরি আপনার, আমার, আমাদের সিদ্ধান্তে পরিবর্তন হবে এই দেশ। আসুন আমরা আমাদের নিজের শক্তিকে উপলব্ধি করি, নিজের স্বপ্নের প্রতি সৎ থাকি, নিজেদের ইচ্ছাটুকুকে সম্মান দেই, জুলাই সনদকে হ্যাঁ বলি, জয়যুক্ত করি। শুধু আজকের নয়, আমরা যেন আমাদের ভবিষ্যতের কথাও ভাবি। আমরা যেন মনে রাখি এ দেশ শুধু আমাদের নয়, আমাদের সন্তানদেরও। মনে রাখুন, আপনার আমার সিদ্ধান্তেই এ দেশ বদলাবে, বদলাবে নারায়ণগঞ্জ। আমরাই গর্ব আমাদের নারায়ণগঞ্জ, আমাদের মাতৃভূমি, আমাদের এই দেশ। নাগরিকের ঐক্যবদ্ধতাই নারায়ণগঞ্জের শক্তি, আপনার জেলার শক্তি, সম্মিলিত ও সার্বভৌম এই বাংলাদেশের শক্তি।